নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো আবার চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। কি নিয়ে এসেছি দেখো, আলু নিয়ে এসেছি। আজকের আলুর পকোড়া করে দেখাবো। দেখো আলু নিয়ে এসেছি, দেখো প্রায় 500 মতন আলু নিয়ে এসেছি। আলুতে পকোড়া করে দেখাবো। তা কীভাবে করবো চলো আমার রান্নাঘরে যাওয়া যাক। দেখো রান্নাঘরে চলে এসেছি। এবার আলুগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নেবো। দেখো 3টে আলু নিয়েছি। এখান থেকে 3টে আলু নিয়েছি, 500 ভিতর থেকে 3টে আলু নিয়েছি, তাহলে 250 মতন আলু নিয়েছি। 250 আলুটা কেটে নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ভালো করে আলুগুলো এইভাবে বটির পিছন থেকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো। দেখো দেখো ছোটো ছোটো করে কেটে নিলাম। 3টে আলু নিয়েছি, 3টে আলু এইভাবে কেটে নেবো। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। দেখো পিছন থেকে না যদি খোলাটা ওঠে তাহলে সামনে থেকে এইভাবে খোলাটা ছাড়িয়ে দেবো। খোলাটা ছাড়িয়ে নিতেই হবে। দেখো এইভাবে ছোটো করে কেটে নিলাম আলুগুলো। তোমরা চাইলে এর থেকে বড় করে কাটতে পারো। আমি ছোটো সাইজে কেটে নিলাম। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো আলুগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো এবার শিলে বেটে নেবো। এইভাবে প্রথমে থেতো করে নিতে হবে, তারপরে বাটতে হবে। চাইলে তোমার মিক্সি মেশিনেতে পেস্ট করে নিতে পারো। আমি শিলেটাই পেস্ট করব। শিলেতেই বেটে নেবো ভালো করে। প্রথমে এইভাবে থেতো করে নিতে হবে। ওরমভাবে না থেতো করলে তুমি বাটতে পারবে না তোমরা। এইভাবে চেপে চেপে বেটে নেবো। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি আলুর পকোড়াটা কীভাবে করলাম, কী মশলা দিলাম, তাহলেই বুঝতে পারবে। পকোড়া তো আমরা অনেক রকম খেয়ে থাকি। মাংসের পকোড়া খেয়ে থাকি, এটা কত রকম পকোড়া খেয়ে থাকি, কিন্তু আলুর পকোড়াটা আমরা কোনো সময় খাইনি। এই প্রথমবার করলাম বা এই প্রথমবার করবো। তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা, আমি কীভাবে পকোড়াটা তৈরি করলাম। আলুগুলো এইভাবে আমি সব বেটে নেব। দেখো আলুগুলো এইভাবে ভালো করে বেটে নিলাম। দেখো আলুটা আমার সব বাটা হয়ে গেছে। এবার দেখো আলুটা পকোড়ার জন্যে কি মশলা নিয়েছি। দেখো 1 বাটি সুজি নিয়েছি। এক বাটির একটু কম ময়দা নিয়েছি। দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো ঝাল ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু ঝালটা বেশি দেবে। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এটা জিরে দিলাম। একটু কালো জিরে দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম। খাবার সোডা দিয়ে দিলাম। এর সঙ্গে একটু চাট মশলাও দিয়েছি। দিয়ে এটা ভালো করে শুকনো অবস্থা ভালো করে মিক্সড করে নেব। শুকনো অবস্থা ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। বন্ধুরা এইভাবে আলুর পকোড়া বাড়িতে একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখবে কত সুন্দর লাগবে। এবার দেখো আলুটা বেটে রাখা আলুটার উপরে দেখো কতটা জল বার হয়েছে। সেই জলটা আস্তে আস্তে করে আমি ঝরিয়ে নেবো। দেখো
দেখো কতটা জল ফের বার হচ্ছে দেখো আলু থেকে। দেখেছো কতটা জল বার হলো। জলটা আস্তে আস্তে এইভাবে ঝরিয়ে নিতে হবে। নিয়ে এই আলুর পেস্টটা এর ওপরে দিয়ে দেবো। দিয়ে এইটা একসঙ্গে ভালো করে মিক্সড করব। দেখো এইভাবে মেখে নেবো। এইটা মাখতে গেলে কোনো জল লাগবে না। এই আলুর যে রসটা আছে এই রসেতেই এই এই ডোটা মাখা হয়ে যাবে। যতটা ভালো করে মাখবে, যতটা নরম করে মাখবে, ততটাই পকোড়াটা ভালো হবে খেতে। দেখো এটাও মাখা হয়ে গেছে, কত সুন্দরভাবে মেখেছি দেখেছো। দেখো এইভাবে তোমরা বাড়িতে মেখে নেবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা সম্পূর্ণ যদি তোমরা ফলো করে থাকো তাহলে তোমাদের এই পকোড়াটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। দেখো হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। দেখেছো কতটা সুন্দরভাবে মেখেছি, কতটা নরম হয়েছে ডোটা। দেখো কতটা সুন্দর হয়েছে দেখো। তোমার এটা মাখা হয়ে গেছে। কয়েক মিনিট এখানে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে চাপাটা খুলে এবার এটাকে ভাজবো। দেখো গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়া সাদা তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। দেখো এই ডোটা কত সুন্দর মাখা হয়েছে। এই পকোড়া তেলের ওপর ছাড়তে কোনো অসুবিধা হবে না, হাতে খুব একটা জড়াবে না। দেখো তেলটা গরম হয়ে গেছে, পকোড়াটা তেলের ওপর দিয়ে দেবো। দেখো একটা একটা করে সব তেলের ওপর ছেড়ে দেবো। এত সুন্দরভাবে পকোড়াটা ভাজবো যেন মনে করবে দোকান থেকে কিনে আনা, কিংবা মনে করো কোনো বিয়ে বাড়ির পকোড়া এটা। কিন্তু এই পকোড়াটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই করেছি, কোনো আদা রসুন পেঁয়াজ দিইনি আমি। দেখো বন্ধুরা, তেলটা কত সুন্দর বুজবুজি মারছে দেখেছো, কত সুন্দর দেখতে লাগছে। দেখো এক পিট করে হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কেউ ধরতে পারবে না যে এটা আলুর পকোড়া। হঠাৎ করে যদি কোনো বাড়িতে কোনো গেস্ট চলে আসে আর ঘরে যদি আলু থাকে, সুজি থাকে, তোমরা এইভাবে পকোড়াটা করে দিতে পারো। তাই সেই গেস্টটা খেয়ে ধরতে পারবে না যে এটা আলুতে পকোড়া করে দিয়েছো, আর তোমার খেয়েও তোমার নাম করবে। দেখো কত সুন্দরভাবে পকোড়া ভেজে, দেখো কী সুন্দরভাবে ভেজে। দেখো খুব লালচে কালার আসেনি, আর খুব সাদাও রঙ আসেনি। কত সুন্দর করে ভেজে, যাবো দোকানেই পকোড়া মনে করবে। এই পকোড়া যখন দেখতেও সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে। দেখেছো কতটা হয়েছে সুন্দর। তো এইভাবে পকোড়াগুলো সব ভেজে নেবো। বন্ধুরা দেখো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে পকোড়াটা কত সুন্দরভাবে হয়েছে। দেখো এই পকোড়াটা বেশ গরম গরম খেতে ভালো লাগবে। আর যদি মনে করো সন্ধ্যের আড্ডায়, কোনো চায়ের আড্ডা যদি বসো, এই গরম গরম পকোড়া যদি সাথে থাকে, তাহলে তো আড্ডাটা আরও সুন্দর জমে যাবে। দেখো তো পকোড়াটা ফের আমি দিয়ে এভাবে ভেজে তুলে নেবো সব। দেখো পকোড়াটা আমার প্রায় সব ভাজা হয়ে গেছে। দেখো এবার তুলে নেবো পকোড়াটা। কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখো।
দেখো তো কতটা সুন্দর মচমচে হয়েছে, কতটা সুন্দর ভাজা হয়েছে। দেখো তো যেন দেখে যেন জিভেই জল আসছে, মনে হয় না এখনই খেতে ইচ্ছা করছে। দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখো এটা হট করে কেউ বলবে না যে আমি বাড়িতে আলু দিয়ে তৈরি করা, মনে করে দোকান থেকে কিনে আনা। দেখো এই পকোড়াতে একটু বিট নুন মাখিয়ে দেবো, একটু চাট মশলা এর সঙ্গে ভালো করে বিট নুন চাট মশলা দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে, নিয়ে তারপরে খেতে লাগবে, খেতে সুন্দর লাগবে। দেখো কতটা সুন্দর হয়েছে পকোড়াটা। আরও চাট মশলা বিট নুনটা দিলে আরও সুন্দর লাগবে খেতে। এইভাবে চাট মশলা পকোড়াটা সব পকোড়াটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।